আমাদের হচ্ছে কোনো নিখোঁজ নেই, কারণ হচ্ছে সকল যাত্রী নেমে গিয়েছিল বাস থেকে, শুধুমাত্র বাস ড্রাইভার এবং হচ্ছে হেল্পার এই দুইজন একটু সামান্য আহত হয়েছে, তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সংবাদ পাওয়ার সাথে সাথে এখানে আমাদের সকল উদ্ধারকারী টিম, আইন শৃঙ্খলা বাহিনী এবং আমরা উপস্থিত হয়েছি। আপনারা দেখেছেন খুব অল্প সময়ের মধ্যে উদ্ধার কার্য সম্পন্ন হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা গতবারের মতো এবারও সবাই সচেতন আছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীকে, যারা হচ্ছে যাত্রীদেরকে নামিয়ে প্রতিবারই ফেরিতে বাস ওঠার সময় বাস থেকে নেমে দাঁড়াই, কারণ সতর্কতার আসলে কোনো বিকল্প নেই, আমাদের সবাইকে সতর্ক হতে হবে। আমাদের হচ্ছে কোনো নিখোঁজ নেই, কারণ হচ্ছে সকল যাত্রী নেমে গিয়েছিল বাস থেকে, শুধুমাত্র বাস ড্রাইভার এবং হচ্ছে হেল্পার এই দুইজন একটু সামান্য আহত হয়েছে, তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কোনো হতাহত নাই। আমাদের কিছু মালামাল উদ্ধার হয়েছে, প্রয়োজনীয় প্রমাণ দিয়ে তারা নিয়ে যেতে পারবেন। সিজার লিস্ট হচ্ছে। আমাদের হচ্ছে 9:30টায় ঘটনা ঘটেছে, আমরা 12টার মধ্যে বাস একদম প্ল্যাটফর্মে চলে এসেছে। ঠিক আছে, 2 ঘন্টার মধ্যে। গত ঈদের যে দুর্ঘটনা ঘটেছিল, ওই ঘটনার পর ওই ঘটনার সর্বশেষ কি ছিল যদি আমাদেরকে বলতেন? ওই ঘটনার হচ্ছে সর্বশেষ আপনার হচ্ছে তদন্ত হয়েছে, তদন্ত রিপোর্ট জমা হয়েছে এবং ওই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। আমাদের জেলা প্রশাসনের তদন্ত কমিটি অবশ্যই গঠন করা হবে। 5 থেকে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি আমরা গঠন করে দিব এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। কমেন্ট করাটা খুব মুশকিল, এগুলি হুট করে তো কমেন্ট করা যাবে না। এগুলো আসলে তদন্ত হবে, তদন্ত হওয়ার পরে যে ফাইন্ড আউট আসে সেই আলোকে টেকনিক্যাল এক্সপার্টরা থাকবে ওই কমিটিতে, ওনারা যেভাবে এটা করেন, ফাইন্ড আউট করেন। তবে ইনিশিয়ালি আমরা যেটা বলতে পারি যে গত ঈদের ঘটনার পরে একেবারে সরকারের উচ্চ পর্যায়ে থেকে এটার উপর তদারকি ছিল। আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান, আপনি আমাদের নৌ পুলিশ বলেন, জেলা পুলিশ বলেন, জেলা প্রশাসন বলেন, বিআইডব্লিউটিএ, প্রত্যেকেই তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা এটা সময়ে সময়ে একেবারে নিবিড়ভাবে তদারকি করা হয়েছে। এবং আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন তারা খুব কাছ থেকে এটা উপলব্ধি করেছেন এবং এই কারণে আপনারা সন্তুষ্ট যে আমাদের যে ব্যবস্থা, এতে আসলে আমাদের কোনো ত্রুটি ছিল না। এবং আজকের যে বিষয়টা, আজকেও দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা বাস থেকেই পুলিশ এবং নৌ পুলিশ মিলিয়ে কিন্তু আমরা কি করি, আমরা প্যাসেঞ্জারদেরকে নামিয়ে দিই। অনেক সময় কয়েকজন প্যাসেঞ্জার নামতে চায় না, বাট আজকেও আমরা এটা সমর্থ হয়েছি আমরা করার জন্য, যার ফলশ্রুতিতে একটা প্যাসেঞ্জার ওখানে ছিল না। পরবর্তীতে বাসটি যখন নিয়ন্ত্রণ হারিয়ে পাটাতন ছিঁড়ে নিচে পড়ে যায়, তখন ড্রাইভার এবং হেল্পার যারা কিন্তু বেরিয়ে পড়ে, তারা সামান্য আহত অবস্থায় উদ্ধার হয়ে তারা এখন গোয়ালন্দ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকি বিষয়টা আসলে বাসও উদ্ধার হয়েছে, আমরা নিশ্চিত হয়েছি যে এখানে আর কোনো প্যাসেঞ্জার নাই। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে, আমাদের সামগ্রিক সবার প্রচেষ্টার ফলে এই ধরনের একটা দুর্ঘটনা এড়ানো গেছে। আমি মনে করছি যে গতবারের তুলনায় আমাদের প্রিপারেশন অনেক ভালো, আমরা অনেক বেশি ভালোভাবে আমাদের যার জায়গা থেকে আমরা দায়িত্ব পালন করছি এবং সেটা আরো ভালোভাবে সামনের দিকগুলো হবে। আমরা শুনি নাই বা গাড়ি উঠাই নিয়ে আসে, তাতেও আমরা পর্যন্ত দেখতেছি না যে একটা লোক মারা গেছে। এই ব্যর্থতা টোটালি বিআইডব্লিউটিসি বা বিআইডব্লিউটিএ কে নিতে হবে, কারণ তাদের সংস্কারের কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাই যে আমাদের রাজবাড়ী জেলায় জীবন ব্যবস্থা মানুষের জন্য নিরাপদ হোক, নদী ব্যবস্থা যেটা আছে সেটাও যেন নিরাপদ হোক। আমাদের চাওয়া একটাই, আমাদের নিরাপদ জীবন ব্যবস্থা। কিন্তু বিআইডব্লিউটিসি এদের মধ্যে কোনো পাচ্ছি না, যে পরিবর্তন পাচ্ছি না, যে এটা চেঞ্জ হোক। তারা ট্যাক্সের টাকা ঠিকই নিচ্ছে, কিন্তু আমাদের জীবনের কোনো পরিবর্তন, মানে আমাদের নিরাপত্তার কোনো পরিবর্তন পাচ্ছি না। ফেরিঘাটের সেই একই অবস্থা। আমি মনে করি এসবি সুপার ডিলাক্স পরিবহনের দুর্ঘটনা কবলিত বাসটি তার জন্য নির্ধারিত ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরে না ওঠে আমাদের পন্টুনে থাকা অবস্থায় ব্রেক ফেল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে আঘাত করে করবি ফেরির পেছন সাইডের র্যাম্প ভেঙে নদীতে পড়ে যায় এবং এটাই কারণ বলে আমি মনে করি।